নির্ধারিত সময়েও শেষ হয়নি রাজারহাট আনন্দবাজার সড়ক, ভোগান্তি চরমে। কুড়িগ্রামের রাজারহাট আনন্দবাজার সড়কের বিভিন্ন অংশে গর্ত খনন করে রক্ষণাবেক্ষণ কাজ শুরুর পর 1 বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। জানা গেছে, গত 2023 সালে রাস্তাটি রক্ষণাবেক্ষণ কাজের টেন্ডার করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED এর RCIP রোবার কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। কাজের প্রাক্কলিত মূল্য 17,60,60,365 টাকা ধরা থাকলেও প্রায় 16% লসে 14,49,46,010 টাকায় নিয়ে চুক্তিবদ্ধ হন রংপুরের ঠিকাদার খায়রুল কবির রানা। এরপর 2024 সালের আগস্ট মাসে কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে পিচ ও খুয়া উঠে খানাখন্দর ছিল। তার ওপর রাস্তা খুঁড়ে এবং পুরাতন রাস্তার ইট পাথর উল্টে রেখে খননের পর 1 বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রাখায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। অটো চালাই 200-300-400 টাকা কামাই করি, আবার প্রতিদিনে যে অটো ভালো করতে হয় অর্ধেক টাকায় ওখানে যায়। আমাদের কথা হলো সরকারের কাছে আমার অনুরোধ, এই রাস্তাটা ভালো করার জন্য দ্রুতভাবে যেন কাজটা করে। আমার চুক্তির শর্তানুযায়ী 2026 সালের 30 জানুয়ারি কাজটি সমাপ্তির কথা রয়েছে। রাজারহাট উপজেলা সদর বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে উপজেলার উমর মসজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারের উপর দিয়ে উলিপুর কুড়িগ্রাম সড়কের সঙ্গে সংযোগ সড়কটি 2 উপজেলার জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। 12 কিলোমিটারের এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন এবং পথচারী চলাচল করে। এছাড়া উপজেলায় উমর মসজিদ ইউনিয়ন থেকে রাজারহাট উপজেলা সদরে যাতায়াতের অন্যতম সড়ক এটি। সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় অন্তত 15 গ্রামের 30,000 মানুষের ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তা খুঁড়ে রেখে কাজ বন্ধ করায় এখন খুবই খারাপ অবস্থা, ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। স্কুল কলেজে যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে, প্রতিদিনই ভোগান্তি। জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস আসতে পারে না এই রাস্তায়। দ্রুত কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।